আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে শ্রী রাধা গোবিন্দ এবং ছোট্ট গোপাল সোনার পূজাবিধি শেয়ার করে নেব। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী। এই বছর ইংরাজি 2024 এবং বাংলা 1431 সালে জন্মাষ্টমী উৎসব পালিত হবে আগামী 26 এবং 27 অগস্ট, বাংলায় 9 এবং 10 ভাদ্র সোমবার ও মঙ্গলবার। অষ্টমী তিথি লাগবে সোমবার 9 ভাদ্র, ইংরাজি 26 অগস্ট দিবা 8:36 গতে, এবং তা স্থায়ী হবে মঙ্গলবার 10 ভাদ্র, ইংরাজি 27 অগস্ট সকাল 6:49 পর্যন্ত। স্মার্ত মতে আগামী 26 আগস্ট, বাংলায় 9 ভাদ্র সোমবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালিত হবে, এবং গোস্বামী মতে 27 অগস্ট, বাংলায় 10 ভাদ্র মঙ্গলবার জন্মাষ্টমী পালিত হবে। বন্ধুরা, এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমী পালনের নিয়ম, উপোসের নিয়ম, জন্মাষ্টমীর দিন কি খাওয়া যায় এবং কি খাওয়া যায় না, জন্মাষ্টমী ব্রতের পালনের সময়, পালন বিধি এবং পালন মন্ত্র ও নন্দোৎসব এবং জন্মাষ্টমী ব্রত কথা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে কিছুদিন আগেই শেয়ার করা হয়েছে। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিংক পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এবার পুজো বিধি শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, চন্দন, অগুরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমনের বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। জন্মাষ্টমীর পুজোর শুরুতে আমি অভিষেক করে নেব। প্রথমে আমি গোপাল সোনার অভিষেক করব। বন্ধুরা, তোমরা যদি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের পুজো একসাথে করো তাহলে তোমরা অভিষেকও একসাথেই করতে পারো। আমার অভিষেক পাত্রটা ছোট, তাই আমি প্রথমে গোপাল সোনার অভিষেক করে তারপর রাধা গোবিন্দের অভিষেক করব। অভিষেক পাত্রে আমি শ্বেত চন্দন দিয়ে একটা অষ্টদল কমল এঁকে নিয়েছি এবং তার উপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে আর একটা তুলসী পাতা দিয়ে রেখেছি, আর তার উপর আমি গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি। অভিষেক শুরুর আগে আমি ধূপ ও দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ ধরাতে পারো। প্রদীপে আমি হলুদ রঙের সলতে ব্যবহার করেছি, আর প্রদীপে সামান্য একটু জাফরান আর অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করার মিশ্রণ। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। আমি জলশঙ্খ দিয়ে অভিষেক করব, তাই পঞ্চামৃত আমি জলশঙ্খের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে রেখেছি। জলশঙ্খ ছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করা যায়, আর যদি তোমাদের কাছে জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ কোনোটাই না থাকে সেক্ষেত্রে অভিষেকের জন্য মাটি বা পিতলের পাত্র ব্যবহার করতে পারো। ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে গোপাল সোনার অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করাবো। জলশঙ্খের মধ্যে আমি ফলের রস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি। আমি এখানে বেদানার রস ব্যবহার করছি, তোমরা অন্য যে কোনো মৌসুমী ফলের রস ব্যবহার করতে পারো। ইদং ফলোদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি ফলের রস দিয়ে গোপাল সোনার অভিষেক করে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে আমি শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটু জাফরান, এরপর দিয়ে দেবো কিছুটা সাদা চন্দন, এরপর দিয়ে দেবো সামান্য অগুরু, তারপর দেবো কিছুটা গোলাপ জল,
আর সবশেষে এর মধ্যে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবটা একসাথে মিশিয়ে নিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। ইদং গন্ধোদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি জল শঙ্খের মাধ্যমে সুগন্ধি জল দিয়ে গোপাল সোনার অভিষেক করে নিচ্ছি। এবার আমি গোপাল সোনার পুষ্প অভিষেক করে নিচ্ছি। এই সময় তোমরা মনে মনে কৃষ্ণ নাম জপ করতে পারো বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো। বন্ধুরা, প্রভুর এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে এবং তারপর সামান্য গ্রহণ করে বাকিটা তুলসী গাছের তলায় দিয়ে দিতে পারো। এবার আমি রাধা গোবিন্দের অভিষেক করব। অভিষেক পাত্রের ওপর আমি রাধা গোবিন্দের বিগ্রহ বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে রাধা গোবিন্দ এবং গোমাতার অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। গোমাতার অভিষেকের সময় মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো বা মনে মনে কৃষ্ণ নাম স্মরণ করতে পারো। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ফলের রস দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং ফলোদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। ফলের রস দিয়ে আমি গোমাতারও অভিষেক করিয়ে নিচ্ছি। ফলের রস দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শ্রীবিগ্রহ আবারও ধুয়ে নিচ্ছি। সবশেষে আমি ইদং গন্ধোদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ এই মন্ত্র সহযোগে সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি রাধা গোবিন্দ এবং গোমাতার পুষ্প অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর আলাদা আলাদা মূর্তিতে অভিষেক করো, সেক্ষেত্রে তোমরা মন্ত্র বলার সময় শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ এই স্থানে শ্রীকৃষ্ণায় নমঃ এবং শ্রী রাধিকায় নমঃ এটা বলবে। দেখো বন্ধুরা, অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য সাজ শৃঙ্গার করিয়ে নিয়ে পুজোর আসনে বসিয়ে নিয়েছি। পুজোর আসনটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরো কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি। আমার কাছে একটা রূপোর বাঁশি আছে, সেটা আমি গোপাল সোনার হাতে দিয়ে রেখেছি। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো যে গোপাল সোনাকে সাজগোজ করানোর পরে গোপালকে আয়না দেখাতে হয়। তো আমিও ওখানে গোপাল সোনার সাজ শৃঙ্গারের পর আয়না দেখিয়ে নিচ্ছি। এবার আমি গোপাল সোনাকে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন সহযোগে ফুল, তুলসী পাতা ও দূর্বা নিয়ে আমি অর্ঘ্যটি প্রস্তুত করে নিয়েছি। ইদম অর্ঘ্যম শ্রী গোপালায় নমঃ। গোপাল সোনাকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি গোপাল সোনার উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে তুলসী দল নিবেদন করে দিলাম। শ্বেত চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি গোপাল সোনাকে নিবেদন করে দিয়েছি। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ এই মন্ত্র বলে আমি গোপাল সোনাকে ফুল নিবেদন করে দিলাম।
এবার আমি গোপালকে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি। গোপালকে পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হলো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। হাত জোর করে এবার আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালং প্রণমাম্যহম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। বন্ধুরা, আমরা জানি যে শিব ঠাকুরের খুব প্রিয় একটি ফুল হলো অপরাজিতা ফুল। এছাড়াও মা কালী এবং মা দুর্গারও খুব প্রিয় ফুল একটি। তবে শুধুমাত্র এনারাই নন, ভগবান বিষ্ণুও এই অপরাজিতা ফুল অত্যন্ত পছন্দ করেন। তাই ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের পুজোতেই অপরাজিতা ফুল ব্যবহার করা যায়। এবার আমি রাধা গোবিন্দের পুজো করে নিচ্ছি। প্রথমেই আমি অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন সহযোগে ফুল, দূর্বা ও তুলসী পাতা দিয়ে আমি অর্ঘ্যটি সাজিয়ে নিয়েছি। ইদম অর্ঘ্যং শ্রী রাধা কৃষ্ণাভ্যং নমঃ, এই মন্ত্র বলে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। গোপাল সোনাকে আমি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছিলাম, কিন্তু রাধা গোবিন্দের এই বিগ্রহে নতুন বস্ত্র পরানোর কোনো অপশন নেই, তাই বস্ত্র স্বরূপ এই মৌলি সুতো আমি নিবেদন করলাম। রাধা গোবিন্দকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। গোমাতাকেও আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর আমি গোমাতাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ, এই মন্ত্র সহযোগে শ্বেত চন্দন লাগানো তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। রাধা গোবিন্দকে শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দিয়েছি। এসো সচন্দন গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শ্রীকৃষ্ণের চরণে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। এসো সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রাধিকায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শ্রীমতী রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিলাম। গোমাতার উদ্দেশ্যে আমি ফুল এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি। শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। হাত জোর করে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি শ্রীমতী রাধারানীকে পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। হাত জোর করে আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়। জয় শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়। রাধা গোবিন্দকে আমি গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি।
শ্বেতচন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা জন্মাষ্টমীর পুজোতে পদ্ম ফুল এবং গোলাপ ফুল নিবেদন করার চেষ্টা করো। এবার আমি ভোগ নিবেদন করব। প্রথমেই আমি গোপাল সোনাকে মাখন মিশ্রির ভোগ ফুল ও তুলসী পাতা সহযোগে নিবেদন করে দিচ্ছি। দুধের তৈরি মিষ্টি এরপর আমি গোপাল সোনাকে নিবেদন করে দিচ্ছি। রাধা গোবিন্দকেও আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি। এরপর আমি ফল নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করছি, তোমরা কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। ছোট্ট গোপাল সোনাকে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। গোপাল সোনাকে আমি পানীয় জল নিবেদন করে দিলাম। রাধা গোবিন্দকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমীর পুজোয় শ্রীকৃষ্ণকে অনেকেই অন্ন ভোগ নিবেদন করেন। এছাড়াও লুচি, সুজি, ক্ষীর, পায়েস ইত্যাদি ভোগও নিবেদন করা হয়, মালপোয়া নিবেদন করা হয়। এছাড়াও নারকেলের তৈরি বিভিন্ন মিষ্টি যেমন নারকেল নাড়ু, নারকেলের তক্তি, নারকেলের পিঠে ইত্যাদি নিবেদন করা হয়। এছাড়াও অবশ্যই তালের বিভিন্ন পদ যেমন তালের বড়া, তালের লুচি, তালের ফুলুরি এগুলিও শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর পুজোয় ভোগ রূপে নিবেদন করা হয়। বন্ধুরা, এর আগে আমি যে জন্মাষ্টমীর ভিডিওটি আপলোড করেছি সেখানে এই জন্মাষ্টমীর পুজোর ভোগ প্রসাদ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা আছে। সেই ভিডিওর লিংক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব। আরতির সময় ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয়।
এরপর তোমরা শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধা রানীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। শ্রীমতী রাধা রানীর অষ্টোত্তর শতনাম তোমাদের কাছে না থাকলে তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। জন্মাষ্টমীর পুজোর পর অবশ্যই জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করতে হয় কিংবা শ্রবণ করতে হয়। কিছুদিন আগে আমি জন্মাষ্টমী নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করা আছে, তোমরা চাইলে সেখান থেকে শুনে নিতে পারো। জন্মাষ্টমীর দিন সারাদিন মনে মনে কৃষ্ণ নাম জপ করা বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও পুজোর পর তোমরা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করে নিতে পারো। জন্মাষ্টমীর দিন গীতা পাঠ করাও অত্যন্ত শুভ। সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব না হলেও তোমরা যে কোনো একটি অধ্যায় পড়ে নিতে পারো। পুজোর শেষে ছোট্ট গোপাল সোনা এবং রাধা গোবিন্দকে প্রণাম করে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় গোপাল সোনার জয়, জয় শ্রী রাধা গোবিন্দের জয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে জন্মাষ্টমীর দিন সহজ সরল পদ্ধতিতে বাড়িতে আমরা নিজেরাই কিভাবে ছোট্ট গোপাল সোনা এবং রাধা গোবিন্দের পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চিত্রপটে জন্মাষ্টমীর পুজো বিধির ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপালের জয়, জয় রাধা গোবিন্দের জয়।